নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান সৌভাগ্যের দিশা। এবং সৌভাগ্যের দিশা নিয়ে আমরা এগিয়ে চলব। আমাদের জীবনধারা, যে জীবনধারার মাধ্যম দিয়ে আমরা সফলতা পাবো, যে জীবনধারার মাধ্যম দিয়ে আমরা আমাদের স্বপ্নকে পূরণ করতে পারবো, সেই অনুষ্ঠানের নামই সৌভাগ্যের দিশা। এবং বিশেষ করে যিনি আমাদের সঙ্গে থাকেন, যার কাছে মানুষ একবারই পৌঁছন, বারবার যাওয়ার প্রয়োজন হয় না, ওই একবারই পৌঁছানোর পরে তার যে অভ্যর্থ প্রতিকার প্রতিবিধান, তাতে মানুষ কিন্তু সফল হয়ে আসছেন, তাদের স্বপ্ন পূরণ করছেন। বিভিন্ন রকম সমস্যার উপর আমরা আলোচনা করি এই অনুষ্ঠানে। একটা প্রশ্ন খুব আসে মানুষের, মানে ওপার থেকে, আপনাদের তরফ থেকে, যে আমার সন্তান আমার কথা শোনে না। আমার সন্তানকে আমি যেভাবে মানুষ করার চেষ্টা করেছি, যতটা যত্নে, যতটা কি বলবো, কেয়ারিং ভাবে তাকে বড় করার চেষ্টা করছি, কিন্তু যত সে বড় হচ্ছে সে অবাধ্য হয়ে যাচ্ছে। কেন এটা জানবো আমরা। আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী। অনেক অনেক স্বাগত দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, দূর দূরান্ত কাছে পিঠে যারা প্রতিনিয়ত সৌভাগ্যের দিশার অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, আপনাদের এই কাছের মানুষ, কাজের মানুষ, সকলের দেবাশিসদা। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। বিভিন্ন মানুষের পড়াশোনা, উচ্চশিক্ষা, কেরিয়ার, বাস্তু, বিবাহ, দাম্পত্য সুখ শান্তি, পারিবারিক সুখ শান্তি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সন্তান কেন অবাধ্য। এই যে সন্তান অবাধ্য হওয়া, সন্তান কথা শুনছে না, সন্তান পড়াশোনা করছে না, সন্তান বিভিন্ন বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে সেখানে কিন্তু সন্তান নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। পিতামাতার কথা একদম শুনছে না, শুনতে পাচ্ছে না। প্রচুর মানুষ চেম্বারে আসেন, দেখতে পাই সেখানে সন্তান খুবই অবাধ্য হয়ে উঠছে। দেখুন, একটা কথা আমি বারবার বলবো, সন্তানের কোনো দোষ নয়, সন্তান কোনো দোষ হতে পারে না। কারণ আপনি যেভাবে পৃথিবীতে এসছেন, সন্তানও কিন্তু সেইভাবেই পৃথিবীতে এসছে। সুতরাং সন্তানের দোষ কি করে বলবো? তাহলে দোষটা কি? ওর গ্রহগত ডিস্টারবেন্স, ওর যে হরস্কোপের মধ্যে যে গ্রহের অবস্থা এলোমেলো অবস্থায় রয়েছে, যেমন লগ্নে গুরুচণ্ডালী দোষ, পঞ্চমে গুরুচণ্ডালী দোষ, অষ্টমে গুরুচণ্ডালী দোষ, দ্বাদশে শনি রাহু এবং পঞ্চমে মঙ্গল কেতু বা ষষ্ঠে মঙ্গল কেতু যদি থাকে, তাহলে কিন্তু এই সন্তান আস্তে আস্তে পড়াশোনা করবে না, তার উচ্চশিক্ষা হবে না। যদি বা উচ্চশিক্ষা হয়, চাকরি পাবে না, চাকরি হবে না, ব্যবসা করতে পারবে না, বেকারত্ব জীবনযোগ। ফলে একটা মানুষ তো বাড়িতে চুপ করে বসে থাকতে পারে না। সেখানে কিন্তু বন্ধু বান্ধব, আদার্স পার্সন, যদি সে ভালো বন্ধু বেছে নিতে পারে, তাহলে কিন্তু সে ভালো জায়গায় পৌঁছাতে পারবে। কিন্তু সেখানে যদি খারাপ বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ করে, তাহলে কিন্তু সে দিন দিন খারাপ হয়ে যায়, নেশাগ্রস্ত হয়, বিভিন্ন রকমের সমস্যা হয়। এই যে দ্বাদশে শনি রাহু যদি থাকে, সে কিন্তু 100%-এর ভিতরে 200% নেশাগ্রস্ত হবে, দেখা যায় কিন্তু একদম নেশাগ্রস্ত হবেই। তাহলে পিতামাতার কোনো দিকেই শান্তি নেই, পিতামাতা কোনোভাবে শান্তি পাচ্ছে না। তাহলে পিতামাতা যে দোষ দেবে যে সন্তান ভালো হয়নি, আমার সন্তানটি ভালো না, আমি সেই মর্মে বলবো যে আপনারা গ্রহের দোষ, যেমন কালসর্পদোষ, বীরযোগ, সাড়ে সাতি, ভৌতিক যোগ, গুরুচণ্ডালী দোষ, দারিদ্র দোষ বা কেমদ্রম দোষ, বা আপনার মাঙ্গলিক বা এই সমস্ত বিভিন্ন রকমের অশুভ দোষ যেগুলি হরস্কোপের মধ্যে আছে, সেইগুলি যদি আপনারা কাটিয়ে নেবেন, তাহলে আপনাদের সন্তান আপনার ভবিষ্যৎ তৈরি করবে। কারণ পিতামাতার, আমাদের প্রত্যেকের বয়স হয়েছে, প্রত্যেকের বয়স হচ্ছে, আপনাদের কিন্তু বৃদ্ধ লাইফ সন্তানের উপরেই নির্ভর করতে হবে। সুতরাং সন্তান যদি সেখানে যদি মানুষ না হয় বা সন্তান যদি অমনোযোগী হয়, তাহলে কিন্তু সেখানে কিন্তু আমরা কোনোভাবেই কিন্তু সন্তানের উপর ডিপেন্ডেন্ট করতে পারবো না। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে সন্তানের অত্যাচারে পিতামাতা বৃদ্ধাশ্রমে গিয়ে থাকছেন, বিভিন্ন জায়গায় গিয়ে থাকছেন, আত্মীয় স্বজন বাড়িতে গিয়ে থাকছেন সন্তানের অত্যাচারে। এই সমস্ত জিনিসগুলিকে যদি আগে থাকতে আপনারা কাটিয়ে নেন, তাহলে কিন্তু এই সন্তান
আপনার বিগড়াবে না বা সন্তানের অত্যাচার আপনাকে সহ্য করতে হবে না। একদম। আমরা আসছি, আমাদের একজন বন্ধু রয়েছেন, দেখে নেবো। হ্যালো, আমি পালাও থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। কোত্থেকে বলছেন? পানাগড় থেকে। বোঝা যাচ্ছে না। হারোয়া? পানাগড় থেকে বলছি। পানাগড় থেকে। আপনার নাম কি? পানাগড় থেকে আমার বলছি। হচ্ছে অঞ্জন ব্যানার্জি। আপনি স্পিকারটা একটু হ্যাঁ, মুখ একটু দূরে থেকে নেন না। দূরে নিয়ে কথা হ্যাঁ, নাহলে বলুন। শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না আপনি ভালো। অনুষ্ঠান দেখেনও না, না এই প্রথম হ্যাঁ, আমি দেখছেন? অনুষ্ঠান দেখি, আমার খুব ভালো লাগে অনুষ্ঠান দেখতে আমার। আচ্ছা, কখনো এসেছিল কেউ? হ্যাঁ, আমাদের গ্রামে বন্ধু গিয়েছিল। সে হ্যাঁ। একটা চাকরি করছে, সে ভালো আছে। চাকরি পেয়েছে সে? হ্যাঁ বন্ধু গিয়েছিলেন দেবাশিসদার কাছে, চাকরি পেয়েছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাহ। বলুন আপনার ডেট অফ বার্থ। আমার ডেট হচ্ছে 13/8/1992। ধীরে ধীরে বলুন। 13ই আগস্ট 1999। হ্যাঁ, 13 আগস্ট 1992। সময় বলুন। 13ই আগস্ট 1993। 99? 13/8/1992। 93 তো? 92। 92। আচ্ছা। হ্যাঁ, জন্ম বুধবার রাত 1:20। রাত 1টা? বুধবার রাত 1:20। 1:20 রাত্রিবেলা। কোথায় জন্মস্থান? পানাগড়? না, পানাগড় না, বর্ধমান, বননবগ্রাম। শুনতে পেয়েছেন? কথাটা ভালো শোনা বর্ধমান। যাচ্ছে না। বর্ধমানে জন্ম নিশ্চয়ই। হ্যাঁ, বর্ধমান। হ্যাঁ, বুধবার রাত 1:20। হ্যাঁ। 13ই আগস্ট 1992। এটা তো আপনার রাত 1:20, তো বুধবার রাত 1:20 মানে বৃহস্পতিবার পড়ে বৃহস্পতিবার যাচ্ছে। হয়ে যাচ্ছে তাহলে। হ্যাঁ, বেশ লেট হচ্ছে। বৃহস্পতিবার পড়ে যাচ্ছে। প্রথমে বলি, আপনার হচ্ছে শ্রবণা নক্ষত্র, মকর রাশি, মিথুন লগ্ন। শ্রবণা নক্ষত্র, মকর রাশি, মিথুন লগ্ন আপনার। আপনি কি করছেন? আমি এখন বর্তমানে ঘরে বসে আছি, একটা প্রাইভেট জবে কাজ, একটা প্রাইভেট করতে চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। আপনার প্রায় ঘরে বসে আছেন, অর্থাৎ বেকারত্ব জীবন যোগ আপনার। হ্যাঁ বেকার জীবন আপনার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কেন বেকার জীবন কেন হলো আপনাকে বলে দিলাম। দেখুন, বলে দিচ্ছি আপনাকে। আপনার লগ্নে কেতু বসে আছে, ফলে লগ্নে কেতু, লগ্নে রাহু, লগ্নে মঙ্গল, লগ্নে শনি যাদেরই থাকবে তাদের কিন্তু জীবনে বহু বাধাবিঘ্ন আসবে। আপনি মানুষের সরকারি চাকরি খোঁজে, আর আপনি একটি প্রাইভেট জব খোঁজার জন্য মানে খুঁজছেন, তাতেও কিন্তু সেই চাকরিটা বা সেই কাজটা আপনি পাচ্ছেন না, কারণ আপনার লগ্নে কেতু এবং দ্বাদশে মঙ্গল বসে আছে, মাঙ্গলিক দোষ রয়েছে, তৃতীয়ায় রয়েছে শুক্র বৃহস্পতি, এবং কিন্তু আপনার অষ্টমে কিন্তু রয়েছে আপনার শনি এবং চন্দ্র, বিষযোগ। এই বীরযোগ থাকাকালীন আপনার যে কোনো কাজই বিষযোগ আসবে, অর্থাৎ বিষক্রিয়া আসবে। সুতরাং আপনার জীবনটা বহু বাধাবিঘ্নের জীবন যোগ। ইয়োর লাইফ ইজ ভেরি ভেরি স্ট্রাগল ইয়োর লাইফ। একটা কথা আপনাকে বলে দিচ্ছি, বিয়েটা করেছেন আপনি? না, বিয়েও হয়নি আপনার, কারণ এই যে বিয়ে হবে কোথার থেকে? দ্বাদশে মঙ্গল বসে আছে, আপনার বিয়ে হলেও কিন্তু বিবাহ বিচ্ছেদ হতো। আর যে কারণে বিবাহ করতে পারছেন না, অর্থাৎ কাজকর্ম নেই, আপনার সংসার চালাবার মতন সেই অর্থ সেভিংস ব্যাংক ব্যালেন্স নেই বলেই কিন্তু আপনার বিবাহ করতে চাইছেন না বা বিবাহ হচ্ছে না। একটা কথা বলি দাদা, কিছু মনে করবেন না। বলুন। এই দোষ যতক্ষণ পর্যন্ত আপনার শরীরের মধ্যে থাকবে, অর্থাৎ এই বীরযোগ, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, কেমদ্রম দোষ, চারটে বড় বড় দোষ আপনার কিন্তু হরস্কোপের মধ্যে রয়েছে। আপনার বয়স হচ্ছে 1992, অর্থাৎ হচ্ছে কত হলো এখন? কবে জন্ম? 92? হ্যাঁ, তখন হচ্ছে 33 ইয়ার্স। 33 প্লাস যদি হয়, তাহলে আপনি কবে আর চাকরি করবেন আর কবে আর বিবাহ করবেন? তাহলে আপনার জীবনটা কিন্তু সেই বেকারত্ব জীবনযোগী হয়ে যাচ্ছে। আপনি সে তো আর আপনাদের, সেটা তো সব পৃথিবীর, মানে পৃথিবীর বলতে গেলে ভারতবর্ষের মানুষ সবাই জানে, যারা অন্তপক্ষে চেম্বারে এসছে, যে দেবাশিসদের কাছে বারে বারে আসতে হয় না। দেবাশিস
হ্যাঁ, আপনি জানেন তাহলে সেটা 13ই অক্টোবর বর্ধমান থাকছেন। হ্যাঁ, দেবাশিসের দাদা। কাছে বারে বারে আসতে হবে না, এই প্রতিকার করবেন তো কাজও পাবেন, অর্থ হবে, সেভিংস হবে, ব্যাংক ব্যালেন্স হবে, আপনার বিবাহ সমস্যা সারা জীবনের মতন দূরীভূত হয়ে যাবে। বলতে আপনি পারলাম? গ্যারান্টি দেবেন তো নয়? আপনি গ্যারান্টি দেবেন তো? গ্যারান্টি হয়ে যাবে নাকি এরকম? হুম? কি বলছেন? হ্যালো, ঠিক আছে, ঠিক আছে, আপনি চেম্বারে আসবেন, প্রয়োজন হলে আপনি যোগাযোগ করুন। প্রতিকার 13th নেবেন, অক্টোবর। প্রতিকার করলে আপনার যে কোনো সমস্যারই গ্যারান্টি সমাধান পাবেন। কেমন? 13ই অক্টোবর বর্ধমানে চেম্বার রয়েছে। চেম্বারের প্রসঙ্গ যখন এলাম, আমি একটু বলে রাখি আপনাদেরকে অবশ্যই যে চেম্বারগুলি রয়েছে দাদার 22শে সেপ্টেম্বর, 22 সেপ্টেম্বর কৃষ্ণনগরে চেম্বার রয়েছে ওনার। তারপরেই একদম অক্টোবর মাসে চেম্বার 6 অক্টোবর আগরতলা, অর্থাৎ নর্থ ইস্টে মানুষ পাচ্ছেন দেবাশিস শাস্ত্রীকে, এবং তার সঙ্গে সঙ্গে পাচ্ছেন 7 অক্টোবরে গুয়াহাটি, 13 অক্টোবর একটু আগে বললাম বর্ধমান চেম্বার রয়েছে ওনার, 14 অক্টোবর তারাপীঠ, 15 অক্টোবর চেম্বার রয়েছে ওনার দুর্গাপুর, 20 অক্টোবর 20 অক্টোবর বাঁকুড়া, 21 অক্টোবর আসানসোল, 27 অক্টোবর কোচবিহার, 28 অক্টোবর অর্থাৎ 28 অক্টোবর জলপাইগুড়ি, 29 অক্টোবর শিলিগুড়ি চেম্বার রয়েছে, 30 অক্টোবর অর্থাৎ 30 অক্টোবর মালদা, 3rd নভেম্বর কাঁথিতে চেম্বার, 4th নভেম্বর মেদিনীপুর অ্যান্ড 7th নভেম্বর দিল্লি চেম্বার রয়েছে। এছাড়া আপনারা প্রত্যেকেই জানেন যে ডানলপে বিক্রমেসি মার্কেটে ওনার সৌভাগ্যদীশ চেম্বার রয়েছে, যেখানে কিন্তু মানে একেবারে আর্থিক সামর্থ্যের মধ্যে থেকে প্রতিকার প্রতিবেদন করানো হয়। রবিবার থেকে বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা। ফোন নাম্বার 9674226537, 9330997235, 9433025525। প্রত্যেকটি বুকিং ফোন নাম্বার যে বুকিং অন রয়েছে, অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন। একজন বন্ধু রয়েছেন বোধহয়। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ আমার ছেলের সম্বন্ধে একটু জানতে। ছেলের নাম কি? ছেলের নাম হচ্ছে রোহিত রায়। রোহিত রায়? হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে আচ্ছা। বলছেন? আমি শ্রীরামপুর থেকে বলছি। শ্রীরামপুর থেকে বলছেন? অনুষ্ঠান বেশ। দেখেন? হ্যাঁ হ্যাঁ দেখি। সুযোগ হয়েছিল আমার প্রথমে বলে আমার এক ভাগ্নি গেছিল ছেলের জন্য পড়াশোনার জন্য। হ্যাঁ, পড়াশোনা খুব ভালো হয়েছে। বাহ, আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ আমি আমার ছেলের জন্য জানতে চাই। আচ্ছা বলুন ছেলে ডেট অফ বার্থ। নিশ্চয়ই নিশ্চয়ই দিদি বলুন। 16/6/2000। 16 16/5 16/6/2000। 6 বলছেন? 16/6/2000। সময় কি? 1:20 দুপুর না রাত? দুপুর। কোথায় জন্মস্থান? শ্রীরামপুর? শ্রীরামপুর। আচ্ছা দাঁড়ান এক মিনিট। হ্যাঁ, আচ্ছা, শুক্রবারে জন্ম ছিল তো? হ্যাঁ হ্যাঁ, শুক্রবার জন্ম ছিল। ছেলে কি করছে এখন? ছেলে তো সিভিল নিয়ে পড়াশোনা করেছে। হ্যাঁ, হুম। এখন ওই চাকরি এক জায়গায় করছিল, ঠিক মনে মতো হয়নি বলে ছেড়ে দিয়েছে। আচ্ছা হ্যাঁ, আমি একটা ভালো জব পাচ্ছে না আর কি। আচ্ছা, জ্যেষ্ঠা নক্ষত্র বৃশ্চিক রাশি কন্যা লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র বৃশ্চিক রাশি কন্যা লগ্ন। কেন চাকরি ভালো পাচ্ছে না, মনোভূত হচ্ছে না কেন বলে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ছেলের, দেখুন আপনার ছেলের একটা জিনিস হচ্ছে, অর্থাৎ দশম হাউসে, যে হাউস থেকে তার কর্ম ভালো কর্ম পাবে, যে হাউস থেকে ভালো কর্ম পাবে, সেই হাউসই রয়েছে দারিদ্র দোষ এবং কেমদ্রম দোষ। দুটো দোষ কিন্তু একই হাউসে বসে আছে, অর্থাৎ সেখানে ভালো ফল কোনোভাবেই পাবে না। ভালো চাকরির জন্য চেষ্টা করবে কিন্তু ভালো ফল করতে পারবে না। এবং তার সঙ্গে রয়েছে নবম হাউসে বৃহস্পতি এবং শনি বসে আছে, একাদশে রয়েছে রাহু বসে আছে এখানে। এটা কিন্তু একটা বিঘ্ন যোগ, এবং তার সঙ্গে কালসর্প যোগ রয়েছে। এই যে দারিদ্র দোষ এবং কালসর্প যোগ মিলে একটা অশুভ যোগ তৈরি হয়েছে, ফলে তার চাকরি কর্ম বিবাহ, মন দিয়ে শুনবেন, চাকরি কর্ম বিবাহ কোনোটাই কিন্তু সাকসেসফুল হবে না। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যদি আপনি, এখনও সময় আছে, যেহেতু 2000 সালে জন্ম, বেশি বয়স হয়নি, এখনও যদি আপনারা ঠিক করে নিতে পারেন তাহলে কিন্তু ও ভালো চাকরি পাবে।
ভালো জায়গায় কিন্তু চাকরি করতে পারবে এবং কিন্তু ভবিষ্যতে ওর বিবাহ সমস্যা থাকবে না। না হলে এমনই একটা বিষয় দেখা যাচ্ছে এখানে যে আফটার ম্যারেজ লাইফ, অর্থাৎ ম্যারেজ লাইফে কিন্তু আপনাদের সঙ্গে রিলেশন ব্রেকআপ হয়ে যায় পিতামাতার সঙ্গে। আচ্ছা, বিয়ের বিয়ের পরে যেহেতু দশম হাউজে দারিদ্র দোষ রয়েছে এবং কেমদ্রম দোষ একই হাউজে রয়েছে, ফলে কিন্তু পিতামাতার সঙ্গে ভুল বোঝাবুঝি, পিতামাতার সঙ্গে মনোমালিন্য এটা কিন্তু হয়ে আউট হয়ে যাবে, বুঝতে পারছেন? সম্ভব হলে দিদি ভালো চাকরি করতে পারবে নিশ্চয়ই। এখন পর্যন্ত বয়স কম আছে, সম্ভব হলে একবার ডালনব চেম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। প্রত্যেক বৃহস্পতি, শুক্র, শনি, রবি দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত দক্ষিণেশ্বরের পাশে হচ্ছে ডালনব বিক্রম এসি মার্কেট, অর্থাৎ সোনালী সিনেমা হলের পাশে, সোনালী সিনেমা হলের পাশে ডালনব বিক্রম এসি মার্কেটের দোতলার উপরে সৌভাগ্যের দিশা রয়েছে। ওখানে প্রত্যেক বৃহস্পতি, শুক্র, শনি, রবি আপনারা 4 দিন ওখানে পেয়ে যাবেন। সুতরাং সম্ভব হলে ওখানে বুকিং করে সরাসরি চলে আসবেন। এইখানে বুকিং নাম্বার রয়েছে, এই জায়গাতে ফলো করলে কোথায় কবে চেম্বার আপনারা বুকিং করে নিতে পারবেন। এবং ডালনব চেম্বারে একটা সুবিধে আপনাদের বলে দিচ্ছি, যারা একটু নিডি পারছেন, যারা প্রতিবিধান করতে পারছেন না, তারা ডালনব চেম্বারে যোগাযোগ করবেন। ডালনব চেম্বারে আর্থিক সামর্থ্যের মধ্যে, অর্থাৎ সাধ্যের মধ্যে কিন্তু প্রতিবিধান আপনারা করাতে পারবেন। আর একটা জিনিস আপনারা জানেন নিশ্চয়ই যে দেবাশিসদার কাছে বারবার আসতে হয় না, কারণ দেবাশিসদার কাছে একবারই আসতে হবে, বারবার আসতে হবে না, কারণ সেরকম অ্যাস্ট্রোলজার নই। যে অ্যাস্ট্রোলজার দেবাশিসদা যে অ্যাস্ট্রোলজারি অর্জন করেছে তাতে কিন্তু একবারের বেশি 2বার আসতে হবে না। প্রতিকার করাবেন, প্রতিকার নিলে যে কোনো সমস্যারই গ্যারান্টি সমাধান পাবেন। অন্য জ্যোতিষ বারবার, দেবাশিস শাস্ত্রী একবার, এটা হচ্ছে আসলে দেবাশিসদার ভূমিকা। সুতরাং সম্ভব হলে একবার যোগাযোগ করবেন। একদম। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি, আরতি মুখার্জি। আরতি মুখার্জি, হ্যাঁ বলুন। কার সম্বন্ধে জানবেন দিদি? আমি মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের কি নাম? মেয়ের নাম সুস্মিতা মুখার্জি। অনুষ্ঠান কি প্রথম দেখছেন? আমি মাঝে মধ্যে দেখি। আচ্ছা, আমার একজন আমাকে ওনার কাছে গিয়েছিলেন। আপনার আত্মীয়? আত্মীয় না, আমার খুব আর কি চেনা জানা। কি কারণে এসেছিল জানেন? পড়াশোনার জন্য ওরা ছেলে মনে হয় এসেছিল আর কি, মানে পড়াশোনা ঠিকঠাক চলছে আর কি। এখন কি অবস্থা? পড়াশোনা ঠিকঠাক করছে, সেটাই বললো। মেয়েটাকে একটু জানবো বলেই আর কি। একদম বলুন, ডেট অফ বার্থ বলুন সুস্মিতা। মেয়ের হচ্ছে 17/1/2005। 17 অগস্ট 2005? না, আগস্ট না, 17/1/2005। 17 জানুয়ারি 2005। হ্যাঁ। সময় কি? সময় হচ্ছে আপনার, টাইমটা বলতো সকালের দিকে, দুপুরের দিকে আর কি। আপনার এক্সাক্ট টাইমটা বলতে হবে, নাহলে তো প্রেডিকশন করা যাবে না। টাইমটা 11:59। সকাল 11:59। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান কি কোথায়? বর্ধমান? হ্যাঁ, বর্ধমান। দাঁড়ান, এবার ওনাকে একটু দেখতে দিন। প্রথমেই বলি 17 জানুয়ারি 2005 সোমবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ, সোমবার ছিল। দিদি এখন মেয়ে কি করছে? মেয়ে কি করছে এখন? মেয়ে এখন এই বছরে এমবিএ তে ভর্তি হয়েছে। এমবিএ তে ভর্তি হয়েছে? হ্যাঁ হ্যাঁ। বেশ ভালো। তো কি নিয়ে প্রশ্ন? আপনার প্রশ্ন কি বলুন? প্রশ্ন হচ্ছে যে মেয়ে আর কি এমবিএ তে তো ভর্তি হয়েছে আর কি, কিছু চাকরি বাকরি বা কিছু, মানে এমবিএ কমপ্লিট। আমার মেয়ে সায়েন্স নিয়ে পড়তো, বায়োকেমিস্ট্রিতে অনার্স করেছে, করার পর এবছর এমবিএ তে ভর্তি হয়েছে টেকনোতে। ভালো শোনা যাচ্ছে না। আপনি মাইক্রোফোনটা একটুখানি, মানে মোবাইলটা একটু নিয়ে দূরে নিয়ে কথা বলুন। আপনি কি হেডফোনে কথা বলছেন না স্পিকার অন করেছেন? কোনটা? ফোনে ডাইরেক্ট কথাটা বলছি। হ্যাঁ, অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী নক্ষত্র, মেষ রাশি, মেষ লগ্ন।
অশ্বিনী নক্ষত্র, মেষ রাশি, মেষ লগ্ন। প্রথমে বলি MBA ভর্তি হয়েছে, খুবই ভালো কথা। MBAটা কমপ্লিট করলে আগামী দিনে চাকরি বাকরি পাবে কি না নিশ্চয়ই বলে দেব। প্রথমে দেখুন, ও পড়াশোনা যতদূর পর্যন্ত করতে চায় ততদূর পর্যন্ত করতে পারবে। আচ্ছা। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, উচ্চশিক্ষায় কোনো প্রবলেম হবে না, কিন্তু প্রবলেমটা ওর হবে চাকরি এবং বিবাহে। আচ্ছা। প্রবলেম হবে ওর চাকরি এবং বিবাহে। যে উদ্দেশ্য আপনাদের উদ্দেশ্য রয়েছে যে মেয়ে MBA পাশ করে যাতে অন্তপক্ষে ভালো একটা চাকরি পায়, ভালো জায়গায় বিয়ে হয়, ভালো জায়গায় ওর বিবাহিত জীবন সুখের হয়, এটাই তো পিতামাতার কামনা। তো সেইটাই কিন্তু বা এখানে রয়েছে বাধা, অর্থাৎ লগ্নে চন্দ্র এবং রাহু বসে আছে। মাঝে মাঝে আপনার সঙ্গে কিন্তু ভুল বোঝাবুঝি হবে, হচ্ছে প্রচন্ড হচ্ছে। এর নাম দেবাশিস শাস্ত্রী, লাইনে একবার পেলে নারী নক্ষত্র বলে দেয়। তো বিষয়টা হচ্ছে, একটু বলবো? হ্যাঁ আমি একটা কথা বলি। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে সেই ওই প্রচন্ড রকম ভুল বোঝাবুঝির কথাটাই বলি। মেয়ে এমনি খুব ভালো, ঠান্ডা, সবই ঠিক, কিন্তু আমার যেন মনে হচ্ছে কোনো একটা সামান্য কারণে প্রচন্ড উত্তপ্ত হয়ে যায়, এবং আমার কাছে বলতে কোনো দ্বিধা নেই, মানে মাটির জায়গায় শুরু করে যায় মেয়ে, এরকম পর্যন্ত করে যাবে। কি করছে? মানে মারপিট শুরু করে দেয়। মারপিট শুরু করে দেয়। আমি আপনার বলার দরকার ছিল না, তার আগেই বলে দিচ্ছিলাম। যখন অশান্তি হচ্ছে, দুজনের ভিতরে মনোমালিন্য হচ্ছে, তখন কি হয় সেটা কি আমাকে আর বলতে হবে? না জেনে আগেই তো বললেন এখানে ছক দেখে যে আপনার সঙ্গে একটা কথা বলি দিদি, উনি বলবেন না, উনি এইটুকুই বললেন মনোমালিন্য, দ্যাট মিন্স আপনার সঙ্গে ওর কোনোভাবেই মতের মিল হয় না। একটা কথা আপনাকে বলি, চন্দ্র রাহু যেখানে, শনি চন্দ্র যেখানে, সেখানে পারিবারিক অশান্তি সেখানে। আপনি এত কষ্ট করে মেয়েটিকে মানুষ করছেন, মেয়ের পিছনে অর্থ খরচা করছেন, কিন্তু মেয়ে সেটা বুঝবে না, কারণ চন্দ্র এবং রাহু একই সঙ্গে বসে আছে। আপনি যদি কিছু বলবেন তাহলে একদম এত টেম্পটেড হয়ে যায় যে টেম্পটেড হয়ে গেলে সেখানে মারপিট শুরু হয়ে যায়। এই অবস্থা। সপ্তমে কেতু বসে আছে, বিবাহ সমস্যা এবং কিন্তু চাকরির সমস্যা। আপনি আগে থাকতে একটা কাজ করুন, MBA পড়াচ্ছেন সব ঠিক আছে, কিন্তু MBA পড়ান সব ঠিক আছে, কিন্তু আগেই দোষ কাটান। এই যে চন্দ্র রাহুর অশুভ দোষ, এবং কিন্তু সপ্তমে কেতু বসে আছে, অষ্টমে মঙ্গল বসে আছে, অর্থাৎ মাঙ্গলিক দোষ রয়েছে, কেমদ্রম দোষ রয়েছে এবং কিন্তু গ্রহণ দোষ রয়েছে। ফলে কিন্তু মেয়েটির জীবন কিন্তু সাকসেস হবে না। আমাদের হাতে সময় নেই, মেয়েটির কিন্তু সাকসেস হবে না। এখনো সময় আছে, আপনি সম্ভব হলে বর্ধমান চেম্বারের জন্য বুকিং করে নিন, আর না হলে ডালনব চেম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। ডালনব চেম্বারে আর্থিক সামর্থ্যের মধ্যে সমস্ত রেমেডি পেয়ে যাবেন, প্রতিকার প্রতিবিধান পেয়ে যাবেন। সুতরাং সম্ভব হলে একবার যোগাযোগ করবেন দেবাশিস শাস্ত্রীর কাছে। বারবার আসতে হবে না, একবারই। অন্য জ্যোতিষ বারবার, দেবাশিস শাস্ত্রী একবার। একেবারেই তাই, যোগাযোগ করুন। এবং অবশ্যই ফোন নাম্বার গেছে, বুকিং ফোন নাম্বারে বুকিং অন রয়েছে। তার আগে বলে দিই 22শে সেপ্টেম্বর কিন্তু কৃষ্ণনগর চেম্বারে দেখা হচ্ছে ওনার সঙ্গে। অনেক ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ। চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসএ মার্কেট, সৌভাগ্য জেমস, ফার্স্ট ফ্লোর। এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া, মেদিনীপুর, মেচেদা, আসানসোল, তারাপীঠ, শিলিগুড়ি, বালুরঘাট, জামশেদপুর, আগরতলা, গুয়াহাটি, ব্যাঙ্গালোর, দিল্লি ও অন্যত্র। বুকিং নাম্বার 9330997235, 9433025525, 9674226537। হোয়াটসঅ্যাপ নাম্বার 8910460255।